আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, আজকে ঢাকার মিরপুরে বস্তি উচ্ছেদ করতে গিয়েছিল পুলিশ। এসব উচ্ছেদ অভিযান যে কোনো সরকার ক্ষমতায় আসলেই করে। অতীতে অনেক কেয়ারটেকার সরকারও এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সেসব সরকারের কোনো অভিযানে আজকের মতো পুলিশ এভাবে দৌড়ানি খায়নি। আজকে কেন পুলিশ এভাবে দৌড়ানি খেলো? জনগণ কি এখন পুলিশকে আর ভয় পায় না, নাকি এই সরকারকে জনগণ বিশ্বাস করতে পারতেছে না? এই দুটি প্রশ্ন আমার মতো হয়তো আপনার মনেও হতে পারে। এই দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর হতে পারে, জুলাই গণ আন্দোলনের পরে জনগণ পুলিশকে এখন আর ভয় পাচ্ছে না, অথবা এই সরকারকে রক্ষার জন্য পুলিশের একজন এসপি হারুন বা বিপ্লব কুমার নেই, অথবা সরকারকে রক্ষার জন্য বেনজির আহমেদের মতো প্রয়োজনে হাজার হাজার হত্যা, গুম, খুন করতেও পিছপা হবে না। এই সরকারের জন্য এরকম নিবেদিত প্রাণ পুলিশ অফিসার যে নেই, তা গত 2 দিনের ঘটনা বলিতে জনগণ বুঝে গেছে। চট্টগ্রামের গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এবং আজকে মিরপুরে বস্তি উচ্ছেদ করতে গিয়ে বর্তমান সরকারের পুলিশের যে দন্যদশা প্রকাশিত হয়েছে, জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আর দ্বিতীয় কারণটি হতে পারে, এই সরকারকে জনগণ বিশ্বাস করছে না। গণভোট, জুলাই সনদ এবং সর্বশেষ ঢাকার ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে এই সরকার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। সরকার যখন ঢাকার ফুটপাত উচ্ছেদ করে, জনগণ তখন সরকারের কর্মকাণ্ডে অত্যধিক খুশি হয়েছে। কিন্তু সপ্তাহখানেক পর আবার যখন ফুটপাত দখল হয়ে যায়, টাকার বিনিময়ে আবার হকারদের কাছে ফুটপাত তুলে দেওয়া হয়, তখন জনগণের কাছে এই উচ্ছেদ অভিযানের উদ্দেশ্য সম্পর্কে বুঝতে অসুবিধা হবার কথা নয়। খবর নিয়ে জানা গেছে, সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000-এ হকারদের কাছে পুনরায় ফুটপাত তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাসুয়ারা হিসাবে এসব ফুটপাত হকারদের কাছে তুলে দেওয়া হয়েছে। এসব ঘটনায় সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এসব কারণে জনগণ পুলিশকে দৌড়ানি দিচ্ছে, আর পুলিশের এসব দৌড়ানি দেখে আওয়ামী লীগ অনুপ্রাণিত হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে একসাথে বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। বিদেশ থেকে পলাতক সরকারের মন্ত্রী এমপিরা হুঙ্কার দিচ্ছেন, এই সরকারের বিরুদ্ধে বড় ধরনের কোনো ষড়যন্ত্র হলে পুলিশ যে জান প্রাণ দিয়ে এই সরকারকে রক্ষা করার চেষ্টা করবে, তা আমার কাছে মনে হচ্ছে না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।